নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে চুলের জন্য। চুল আমাদের প্রত্যেকেরই জরুরি। নানান কারণে চুল উঠে যায়, খুশকি হয়, অনেক পলিউশনের জন্য উঠে যায়, নানান কারণে উঠে যায়। তো কিছু কিছু রেমেডি আছে যেগুলো আমরা যদি এক সপ্তাহ ফলো করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পাবো। চুলের গ্রোথ হবে, চুল পড়াটাও কমবে, চুলে গ্লেজ আসবে, চুল ঘন হবে, সব কিছুই হবে। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিছু কিছু টিপস। আমি নিজে এগুলো ট্রাই করেছি, করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও যদি এগুলো ট্রাই করেন ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে সেগুলো ফল দেখতে পারবেন। কন্টিনিউ যদি আপনারা এগুলো ১ মাসও ফলো করেন অবশ্যই চুলের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। তো প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে কি করব, তেল নেব, নারকেল তেল। তেলের সঙ্গে কিছু আপনার হার্বাল পাউডার, যেমন হচ্ছে আমলকি পাউডার, ব্রাহ্মি পাউডার। এগুলো ইজিলি আপনি অনলাইনে আজকাল পেয়ে যাবেন। এগুলো যদি তেলের সঙ্গে মিক্স করে নিয়ে আমাদের মাথায়, চুলে, গোড়ায়, স্কাল্পে যদি সার্কুলার মোশনে আমরা ভালোভাবে ম্যাসেজ করি, ১০-১৫ মিনিট ধরে ম্যাসেজ করি, এগুলো চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী। এর ফলে কী হয়, চুলের নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গ্রোথ হয়, চুল মজবুত হয়, ঘন হয়। ২ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাস্ক কিছু ব্যবহার করতে হবে। যেমন ডিমের সাদা অংশটা, তার সাথে যদি আমরা ১ চামচ কি ২ চামচ, যেমন চুল যার যেমন লেন্থে যদি কারো বড় হয় সেক্ষেত্রে আপনার পরিমাণটাও বেশি লাগবে। তো ডিমের সাদা অংশের সঙ্গে যদি আমরা মধুটা ওখানে মিক্স করে, ভালোভাবে মিক্স করে স্কাল্পে যদি ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট মতো রেখে দিই, তারপর ভালোভাবে শ্যাম্পু করে যদি ধুয়ে ফেলি, এটা সপ্তাহে ১ দিন করতে পারেন কি ২ দিনও করতে পারেন। করলে দেখবেন চুলটা অনেক স্মুথ হবে, চুলে গ্লেজ আসবে, চুলটা আপনার দেখতেও ভালো লাগবে, চুলটা হেলদি হবে। নাম্বার ৩, আমাদের খাবারটাকে ভালো খেতে হবে। শুধু বাইরে থেকে আমরা যদি এটা ওটা ইউজ করতে থাকি তাতেও হবে না, আমাদের ভিটামিনটাও শরীরের জরুরি। সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, জলটা প্রচুর পরিমাণে খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার যেমন সবুজ শাকসবজি, বাদাম। তাছাড়া আমাদের জলটাও ভালোভাবে খেতে হবে, ডিহাইড্রেশনটা চুলের পক্ষে খুবই জরুরি। আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা চুলের ক্ষেত্রে যেটা করতে পারি, চুলটা ম্যাসেজ করতে হবে আমাদের তেল দিয়ে। তেলটা যদি আমরা সামান্য একটু গরম করে প্রতিদিন না হলেও যদি সপ্তাহে ৩ দিনও হালকা হাতে ভালোভাবে সার্কুলার মোশনে ম্যাসেজ করি স্কাল্পটা, সেখানে রক্ত চলাচলটা বাড়বে চুলে। এর ফলে কী হবে, নতুন চুল আপনার বেরোতে সাহায্য করবে। চুলের গ্রোথটাও দেখবেন ভালোভাবে হবে এবং চুলটা ঘন হবে, মজবুত হবে, সেটা সবাই আমরা চাই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পলিউশন থেকে চুলটাকে অনেকটাকে বাঁচিয়ে রাখতে হবে। চুল আমরা নিয়মিত প্রত্যেকদিন যদি শ্যাম্পু করাটা ঠিক না, সপ্তাহে ৪ দিন আপনারা চুল শ্যাম্পু করে দেবেন। হেয়ার ড্রায়ারটা কম ব্যবহার করবেন। হেয়ার ড্রায়ারে চুল ব্যবহার করে চুলটা অনেকটা রুক্ষ হয়ে যায়। তো এরকমভাবে যদি আপনারা এগুলো ইউজ করতে থাকেন তাহলে দেখবেন অনেক পরিবর্তন আসবে। আরেকটা হচ্ছে, চুলটাকে যদি আপনারা দ্রুত বাড়াতে চান, গ্রোথ হবে, আজ বললেই কাল কিন্তু হবে না, যে কোনো সব কিছু একটা টাইমের ব্যাপার। তো সেক্ষেত্রে কী করছেন, ভিটামিন B7 বা বায়োটিন সাপ্লিমেন্ট আপনারা ইউজ করতে পারেন। সেটাও কিন্তু চুলের জন্য অনেকটা জরুরি, চুলের গ্রোথ কিন্তু দ্রুত হবে, এটা আপনারা ইউজ করতে পারেন। তো এরকমভাবে এই রুটিনটা ফলো যদি আপনারা করতে থাকেন, দিন করে কি ১ মাস করে দেখুন, দেখবেন অবশ্যই পরিবর্তন আসবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার চুলটা গজাবে, ছোটো ছোটো চুল আপনার দেখবেন গ্রোথ হচ্ছে, চুলটা সফট হয়ে যাবে, শাইনি হবে, চুল লম্বা হবে। আপনার গ্রোথ যদি ভালো হয়, লম্বায় যদি বাড়ে, শাইনি হবে, মজবুত হবে, সব কিছুই কিন্তু হবে, আপনারা লক্ষ্য করতে পারবেন সেটা। আর পলিউশন থেকে বাঁচবার চেষ্টা করবেন। পলিউশনের কারণেও অনেকের চুল উঠে যায়, আবার অনেকের রোগের কারণেও ওঠে। যদি কারোর কোনো রোগের কারণে চুল উঠে থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অবশ্যই দরকার। আর যদি এমনি আপনার পলিউশন বা খুশকি বা কোনো এমনি কারণে যদি চুল ওঠে সেক্ষেত্রে এই রেমেডিগুলো আপনি ইউজ করতেই পারেন। ইউজ করলে দেখবেন আপনারা অবশ্যই ফল পাবেন। তো আজকের টিপস আমার এই পর্যন্তই।
আর আমি আশা করবো আপনারা একটু ট্রাই করবেন, অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন। রেজাল্ট আমি নিজে পেয়েছি, সেজন্য আপনাদের সঙ্গে টিপস শেয়ার করলাম। আর আর যদি কিছু কোয়ারি থাকে চুল নিয়ে বা কারোর যদি কোনো প্রবলেম থাকে, নানান কারণে নানান উম, অনেকের অনেক কিছু প্রবলেম থাকে। চুলের ধরনও সবার সমান না, কারোর অয়েলি, কারোর মানে ফিজে, কারোর ড্রাই, এই ধরনের চুল হতে থাকে। এক এক ধরনের চুলের জন্য এক এক রকম। তো আপনাদের যদি কিছু কোয়ারি থাকে আমাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেলদি শরীর থাকলে সবাইয়েরই ভালো। আর চুল তো আমরা চেষ্টা করবো, সেটাও আমাদের সৌন্দর্যের একটা অংশ। আর আপনারা সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। নতুন কিছু যদি জানতে চান আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।